নিষিদ্ধ হচ্ছে টিকটক, বহুল প্রচলিত প্ল্যাটফর্ম টিকটক শর্ট ভিডিও। টিকটক জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং এর প্ল্যাটফর্ম টিকটক আমেরিকায় নিষিদ্ধ হচ্ছে। এই চীনা অ্যাপের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের উপর নজরদারির অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, রিপাবলিকান মার্কো রুবিও, তার সহকর্মী মাইক গ্যালভের এবং ডেমোক্র্যাটরা যা কৃষ্ণমূর্তি টিকটক নিষিদ্ধ করার আইন প্রস্তাব দিয়েছেন। এই আইনের অধীনে চীন ও রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। এক বিবৃতিতে রুবিও জানিয়েছেন, ভালোর জন্য বেইজিং এর দ্বারা নিয়ন্ত্রিত টিকটক নিষিদ্ধ করার এটাই সঠিক সময়। বাইডেন প্রশাসনের দিকে আঙুল তুলে তিনি বলেন, টিকটক থেকে মার্কিন ব্যবহারকারীদের সুরক্ষিত করতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে এই টিকটক নির্মাতা প্রতিষ্ঠান বাইডেন্সের বিরুদ্ধে বেইজিং সরকারের সঙ্গে বিভিন্ন দেশের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য শেয়ার করার অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে চীনা টেক সংস্থাটি। 2020 সালেও মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল চীনা সংস্থাটি, পরে আদালতের সিদ্ধান্তে সেই দেশে নিষিদ্ধ করা সম্ভব হয়নি টিকটক। এদিকে মার্কিন অভিযোগের বিরুদ্ধে টিকটকের পক্ষে জানানো হয়েছে, কোনো মার্কিন ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের সঙ্গে শেয়ার করা হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সুরক্ষা দল ঠিক করে মার্কিন ব্যবহারকারীদের কোন তথ্য চীন থেকে কে দেখতে পাবেন। মার্কিন প্রশাসনের এই অ্যাপ নিষিদ্ধ করার নয়া উদ্যোগের তীব্র প্রতিবাদ করছে টিকটক। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা হয়েছে। টিকটক বলছে, কিছু কংগ্রেস সদস্য রাজনৈতিক কারণে টিকটক নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষায় কোনো উন্নতি করবে না। এদিকে জাতীয় সুরক্ষার কারণে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রেই আলাবামা ও উটাহ প্রদেশে নিষিদ্ধ হয়েছে টিকটক। সেখানে সব রাজ্য, ডিভাইস ও কম্পিউটার নেটওয়ার্কে চীনা শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপটি নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। তো এই ছিল আজকে এই টিকটকের নিউজটি। আশা করছি পরবর্তীতে আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে লাইক করে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করবেন। ধন্যবাদ।